ভারত থেকে যেভাবে পাকিস্তান এবং বাংলাদেশকে আলাদা করা হয়, আমরা ঠিক একই রকম ভাবে বাংলাদেশ থেকে একটি প্রদেশকে আলাদা করব। এটা আমি নয়, বাংলাদেশের এক দিদিভাই বলছে, শুনুন। আমরা বাংলাদেশ আর একটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। আমার মন্দিরে আমি কোথায় আমার দেবতাকে কতটুকু রাখবো তার কৈফিয়ত আপনাকে আমি দেব না। আপনি কোথাকার হরিদাস পাল যে আপনাকে এই কৈফিয়ত দিতে হবে? আমি একজন সনাতনী, আমার ট্যাক্স আপনি নেন না, আমার সমস্ত কিছুর অধিকার আপনার আছে না? তাহলে আপনি যখন নিচে মসজিদ থাকার পরেও রাস্তায় যখন নামাজ পড়েন, তখন আমরা কি কখনো বলেছি যে এই রাস্তায় নামাজ পড়া যাবে না? এই রাস্তাটা তো আমাদেরও, কিন্তু আমরা মানবিকতা দেখাই। আপনাদের মধ্যে কোনো মানবিকতা নাই। আমার মন্দিরে, আমার বাড়িতে আমি কিভাবে আমার রাম দেবতাকে স্থাপন করব, কতটুকু করব, এর কৈফিয়ত নিশ্চয়ই আমি আপনাদেরকে দিব না। আপনি কোথাকার হরিদাস পাল যে আপনাকে এই কৈফিয়ত দিতে হবে? আপনাদের বলতে চাই, এই বাংলাদেশ আমার, আদি বাংলাদেশ আমার। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা, বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আর একটি প্রদেশ করব। এই কাজের জন্য কোন কোন দেশকে পাশে পাবেন আমি বলছি। ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, ইসরায়েল। অনেকে হয়তো ভাবছেন যে ভারতের নাম কেন বললাম না। আর ভারতের নাম বলা দরকার নাই, কেননা ভারত তো সবসময় সাথে আছে। জয় হিন্দ।